হজ করে আইছে আলহাজ পোস্টারে লেখানোর জন্য, আল্লাহর জন্য না। আছে না নাই? আছে। যা কিছু ইবাদত করবো হজ কার জন্য, উমরা কার জন্য, সব ইবাদত আল্লাহর জন্য করব, মানুষের জন্য কিছুই নাই। যারা জোরে জোরে জিকির করে মানুষের শোনানোর জন্য, যাইয়া রাস্তায় গল্প করে প্রত্যেক সপ্তাহে হালকা আমি উপস্থিত হই, তাকে টের পাওয়ায় না তা তো বুঝতে পারি না, শোনো না জোরে জোরে জিকিরটা ওইটা আমি করি। শেষ রাত্রি মাইকে জিকির আমি করি, ওই মসজিদে জিকির পরিচালনা আমি করি। এই যেটুক করছো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, এই ইবাদত আল্লাহর জন্য করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ দিয়া। একটু বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে এক নম্বর করবে আল্লাহ পাক শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। শহীদরে দিয়ে জাহান্নাম শুরু করবে। শহীদরে বলবে এ উৎকুলে জাহিল, তুমি জাহান্নামে যাও। শহীদ বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কেন? আল্লাহ কয় তুমি কি জন্য যুদ্ধ করছো তুমি বলো। কয় আমি ইসলামের জন্য যুদ্ধ করছি, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য। আল্লাহ বলবেন বালকাজাবটা, তুই মিথ্যে কথা বলছিস। তুই যুদ্ধ করার মধ্যে তোর উদ্দেশ্য ছিল দুইটা। একটা হলো যদি তুই বাইসে থাকিস যুদ্ধ করে জয়ী হতে পারিস তাহলে বীর মুক্তিযোদ্ধা উপাধি পাবি, আর যুদ্ধে বিজয়ী সম্পত্তির ভাগ পাবি। জীবন ভরে মুক্তিযোদ্ধা কোঠায় ভাতা পাবি, আর তাই খাইয়ে খাইয়ে বাঁচতে পারবি। এই কোঠা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা করেছিস, এই যুদ্ধ করেছিস, কাজেই তোর যুদ্ধের মধ্যে ক্লাস নাই। আর নিয়েছিল যদি মরে যায় শহীদ হয়ে যায়, যদি মারা যায় তাহলে মানুষের জীবন ভরে তোর শহীদ কবে, তোর কবরের গায়ে শহীদ নাম লিখে রাখবে। এই শহীদ উপাধি পাওয়ার জন্য যে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি হাত তুমি জাহান্নামে যাও। দুই নম্বরে আমার মতো আলেমকে ডেকে বলবে তুই জাহান্নামে যা। আমি বলবো আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ কয় তুমি কেন যাবে না? আমি বলবো আল্লাহ তোমার দ্বীনের প্রচার করেছি, আমি আলেম হয়েছি, দ্বীনের প্রচার করছি, দ্বীনের খেদমত করছি, জাহান্নামে কেন যাব? আল্লাহ কয় তুমি আলেম হয়েছো কি জন্য? এটা তুমি আলেম হয়েছো কি জন্য শুনে নাও। তুমি আলেম হয়েছে এই জন্য মানুষও তোমরা মৌলানা বলবে, মুফতি সাহেব বলবে, পীর সাহেব বলবে, তোমাকে বিশাল পোস্টারে নাম লাগবে, তোমার নামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপাধি দেবে, করে মোটা মোটা টাকা কামাই করবা। তুমি এইভাবে এই লোভে তুমি বক্তা হয়েছিলে, আলেম হয়েছিলে, যে উদ্দেশ্যে আলেম হয়েছে তার দুনিয়া থেকে পাওয়া হয়ে গেছে, তার কিছুই আমার জন্য করো নাই। তুমি জীবন ভরে নামাজের মধ্যে মিথ্যা কথা বলছো, ইয়াকা নাবুদু বলছো, এটা মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। তিন নম্বরে দানবীরকে ডেকে বলবে তুমি জাহান্নামে যাও। কেন আল্লাহ জাহান্নামে যাবে এত টাকা দিয়ে? আল্লাহ কার টাকা দিয়েছে কোন উদ্দেশ্যে? কয় তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলেছো, তুমি টাকা দিয়েছো, দান করছে, এর জন্য যে মানুষে তোমার দানবীর বলবে। মসজিদ বানাই দিয়েছো দানবীর বলবে, মাদ্রাসা বানাই দিয়েছো দানবীর বলবে, কম্বল দিয়েছো দানবীর বলবে, জাকাতের কাপড় দিয়েছো দানবীর বলবে। এই দানবীর বলার প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ওগুলো দুনিয়া থেকে বলা হয়ে গেছে, এখন তুমি কিছুই পাবা না। এই জন্য হুজুর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে ইখলাস করো, পিওর করো, খাঁটি করো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। ফ্রেশ নিয়তের সাথে ইবাদত করব। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এরপরে অংশ কি কইছি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? এইটার ভিতরে দুইটা দিক, ইবাদত আল্লাহর, সাহায্য চাই আমার। এই আয়াত পড়ার পরে আল্লাহ কয় হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ। বান্দার জন্য বান্দা যেটা চাইছে বান্দারে দিয়ে দিছি, আর আমার যেটা আমি পেয়ে গেছি বান্দা যেটা চাইলো সেটা বান্দারে দিয়ে দিলাম। এক একটা আয়াত পড়ার পরে আল্লাহ এক একটা জবাব দেয়। এরপরে পড়ছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তবে আমার একটা দাবি, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ, বাংলাদেশে রাস্তার অভাব নাই, বাংলাদেশের দলের অভাব নাই। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, কত দল যে ধর্মের নামে আইছে। এর মধ্যে শহীদ দল কোনটা? আহলে হাদিস নামে আর এক দল বার হইছে, আহলে কুরআন নামে এক দল বার হইছে। এক দল কয় 3 ওয়াক্ত নামাজ, আর এক দল কয়
কয় এই পীর সহি পীর, আরেক দল কয় ওই পীর সহি পীর। এত দলের মধ্যে আমি কোন দলের সাথে চলবো? আমার একটা সঠিক পথ তুমি দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দলের কথা বলি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যে দলে চলার পরে যে দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলের রাস্তায় আমারে চালাও। অনুরোধ তোমার কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদার নাসারাদের রাস্তায় আমারে চালাইও না। আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি এবার যা চাইছো তা তোমাকে দিয়ে দেয়া হলো। সূরা ফাতিহা এভাবে কেটে কেটে পড়বেন, আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার অল্প সময়ের ভিতরে বেশি কামাই করতে হবে, কথা রয়েছে তাই না? সামনে রমজান মাস, আজকে থেকে নিয়ে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত ওই দোয়াটা সবাই পড়বেন, আমার সাথে একবার পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের নসিব করো, বলেন আমিন। দয়া করে রমজান মাসে পৌঁছাই দিও, বলেন আমিন। রমজানের রোজা পাইলে রাখবেন তো? রমজান পাইলে রোজা রাখবেন তো? পাক্কা নিয়ত আছে তো? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবোই, রোজার ব্যাপারে রাখবো আর ইনশাআল্লাহ রমজান পার ব্যাপারে ইনশাআল্লাহ রমজান পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে রোজা রাখবো। ঠিক আছে তো?